মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর। গর্ভের 40 সপ্তাহ, ব্রেস্ট ফিডিং 2 থেকে 3 বছর, মায়ের 90% নিংড়ে এই ছোট্ট জীবনটা বেড়ে ওঠে। আর মা থাকেন রক্ত স্বল্পতা, হাঁটু ব্যথা, মেরুদণ্ড ব্যথা, খসখসে চামড়া, মুঠো মুঠো চুল পড়ে যাওয়া, নখ ভেঙে যাওয়া, ভুলো মন, এলোমেলো মাথা আর খিটখিটে মেজাজ নিয়ে। তবুও মাতৃত্ব ভয়ঙ্কর রকমের সুন্দর। আর এই ভয়ঙ্কর সুন্দর মাতৃত্বের জন্য মেয়েরা তাদের স্বাস্থ্য, সৌন্দর্য, কেরিয়ার, চাওয়া পাওয়া, ভালো লাগা মন্দ লাগা সব কিছুই নিমিষে বিসর্জন করে দেয়। তাই কেউ অতি দরদি হয়ে জানতে চাইবেন না যে তোমার মেজাজ কেন এত খিটখিটে, চেহারার কেন এই বেহাল দশা, বুড়ি বুড়ি লাগছে কেন। এই অবাস্তব কথাগুলো আসলে একটা মাকে খুব কষ্ট দেয়, তাকে অস্থির করে তোলে। যদি পারেন একটু সহায় করেন, একটু সাহায্য করেন, পারলে একটু আনন্দ দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যেখান থেকেই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি স্টার্ট করেছি ভর দুপুর 12টায় থেকে। তো দুপুরবেলায় মৌসুমি খেতে ইচ্ছা করেছিল, মেয়ে মৌসুমি খেতে খুবই পছন্দ করে। তো আমাদের বাড়ির গাছ থেকেই মৌসুমি পেড়ে নিয়ে আসলাম আপনাদের সাথে নিয়ে। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রৌদ্র। আমি ভাবলাম যে ক্যামেরাটা অন করি, হয়তো বা ভিডিও অনেক চকচকে হবে। তারপরে দেখা গেল মনে হচ্ছিল রাতে ভিডিও করেছি, মেয়েকে তো দেখাই যাচ্ছিল না। তো যাই হোক, গাছ থেকে মৌসুমি পেড়ে নিয়ে এসে কেটে নিয়েছি। তো মা মেয়ে দুইজনে বসে আর কি মৌসুমি খেয়ে নিচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে। আর কিছুদিন পরে মৌসুমিগুলো খুব সুন্দর করে পেকে যাবে, কিন্তু আমার মনে হয় এই সময়টাতে খেতে বেশি ভালো লাগে। তো অনেক দিন যাবৎ হয়ে গিয়েছে খাওয়া শুরু করেছি, যখন থেকেই ভিতরের কোষগুলা হয়ে গিয়েছে তখন থেকেই কিন্তু মেয়ে খায়, আমিও খাই। তো যাই হোক, এখন কিন্তু পুরোট হয়ে গিয়েছে। তারপর একবারে চলে আসলাম রাতে। তো মাগরিবের নামাজ পড়ে নাস্তা করা হয়ে গিয়েছে, আমি এখন রাতের রান্না করছি। আর পাশাপাশি অনেকগুলো রুটি বানিয়ে নিচ্ছি, যে ফ্রোজেন করার জন্যে, যে কিছুদিন যাতে রুটি বানাতে না লাগে। যে এত পরিমাণ গরম পড়েছে যে কিচেনে থাকা মানে কি বলবো, আর সেটা তো সবাই জানেন। তো সবার ভিডিওতেই একই কথাই শোনা যাচ্ছে। তো যাই হোক, ভাবলাম যে গরমে ঘামি আর যাই হই, তো কিছু রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি, যাতে এক সপ্তাহের মতো রুটি বানানো না লাগে। তো সেই ভেবেই এই রুটি অনেকগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো রুটি বানাতে ধরেছিলাম, তখনই পাশের বাড়ির এক খালা এসেছিল। তো খালা দেখে বলল যে আমি রুটিগুলো বানিয়ে দেই, তুমি কি ভেজে নাও। তো যাই হোক, খালা কিন্তু হেল্প করেছিল, খালাকে অসংখ্য ধন্যবাদ। তো খালা রুটিগুলো বানিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু অনেকটাই আরাম পেয়েছি, আমি শুধু ভেজে নিয়েছি। তো যাই হোক, রুটিগুলো আমি এখন নর্মাল ফ্রিজেই রেখে দিলাম। তো এভাবে রাখলেই কিন্তু এক সপ্তাহ থাকে। আমি হালকা ভাজি নেই, আমি বেশি করেই ভেজে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি একটু গরম করলেই খাওয়া যায় আর কি। তারপর এই তো দেখেন রাতের রান্না করে নিয়েছি। তো নতুন চ্যানেল খুলেছি তখন থেকেই কিন্তু ভিডিও গুছিয়ে করতে পারছি না। তো যাই হোক, আল্লাহ তাআলাই ভালো জানেন কেন এমনটা হচ্ছে। তো সব কিছু মিলিয়েই যথেষ্ট চেষ্টা করছি, তারপরেও কিন্তু ভিডিও গুছিয়ে করতে পারছি না। তো যেভাবেই হোক আপনাদের সাথে আর কি ভিডিও শেয়ার করছি, আশা রাখলাম আপনাদের কাছে এইভাবেই ভালো লাগবে। শ্বশুর আব্বাকে ভাত রেডি করে দিয়ে তারপর রুমে চলে আসলাম পরের দিন সকালবেলা। তো হালকা নাস্তা করে নিচ্ছি। তো সেখান থেকে আবার ভিডিওটি স্টার্ট করেছিলাম। তো আমি কাঠবাদাম আর হলো মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলাই নিয়ে 1 গ্লাস পানি নিয়ে বসেছি। তো যাই হোক, যথেষ্ট চেষ্টা করছি, কিছুদিন ধরে প্রচুর গরম পড়েছে, সেই সাথে মেয়েকে রাখাও খুব বেশি ঝামেলা হয়ে যাচ্ছে, যে এই গরমে তাকেই একটু বেশি করে খেয়াল রাখছি। তো যাই হোক, ভিডিও গুছিয়ে কোনো একদিন করতেই পারবো, মেয়ের এই সময়টা তো আর থাকবে না, নিজের মনটাকে এইভাবেই সান্ত্বনা দেই। তো যেভাবেই এলোমেলো ভিডিও করতে পারি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি।
কিছুদিন আগে মেয়ের বাবা যেই জায়গাটাতে ছিল সেই জায়গাটাতে খুব বেশি ডিউটি না গিয়ে বাসায় থেকেই কাজগুলো করতে পারছিল। তো মাঝে মাঝে সে বাসায় ছিল, তো যার জন্যে আমি কিন্তু ভিডিও সকাল থেকে গুছিয়ে করতে পারছিলাম। মেয়েকে সে রাখছিল। তো এখন কিন্তু আর সেটা হয় না। মেয়ের বাবা প্রতিদিন ডিউটিতে যেতে হয়, যার জন্যে তাকে সামলানো, সংসারের কাজকর্ম, রান্নাবান্না এইসব মিলিয়ে আমি গুছিয়ে ভিডিও করতে পারছি না। এখন কিন্তু ২ দিন ৩ দিন পর পর ভিডিও আপলোড করছি। তো যাই হোক, আমি কিন্তু সকালের হালকা নাস্তা করে তারপর আমার কিচেনের যে গাছগুলো ছিল সেই গাছগুলোতে পানি দিয়ে দিলাম। তো সকাল ৭টা বাজে, এত পরিমাণ রৌদ্র উঠেছে, তো রৌদ্রের দিকে তাকানোই যাচ্ছে না, কি বলবো আর। আর এদিকে দেখেন আমি কাবাব বানানোর জন্য একটু তৈরি হয়েছি, যে অনেক দিন পর আমি কাবাব বানাতে এসেছি। তো আমার মনের মধ্যে না ভয় ভয় লাগছে যে কি যে হবে, কাবাব হবে না কি হবে আল্লাহ জানে। তো যাই হোক, সাহস নিয়ে সকাল সকাল শুরু করেছি, দেখা যাক কি হয় আজকে। তারপর এই তো দেখেন আমার তো কাবাব হয় নাই, এগুলো কিন্তু ডালের বড়া হয়ে গিয়েছে। তো মেয়ে হওয়ার পর আমি এই ঝামেলার কাজগুলা একদমই করি নাই। আর না করার আরেকটা বিশেষ কারণ হলো এই এই জিনিসগুলো বানালে আমার শ্বশুর শাশুড়ি খায় না, শুধু আমাদের দুজনের জন্যই বানানো হয়, যার জন্য এই ঝামেলাগুলো করা হয় নাই। অনেক দিন পর করতে গিয়ে আমার কাবাবের যে মাখাটা একদম ঢিলা হয়ে গিয়েছে, যার জন্যে বড়ার মতো হয়ে গিয়েছে। আর খেতে কিন্তু কাবাবের মতো হয়েছিল, কিন্তু দেখতে একদম ডালের বড়া এরকম। ডালের বড়া বা কাবাব যেটাই হোক না কেন, আমি কিন্তু আজ পান্তা ভাতের আয়োজন করে নিয়েছি। কাবাবগুলো হয়তো বা রাগ করেই ডালের বড়া হয়ে গিয়েছে, যে আমাকে বানাচ্ছে কিন্তু আয়োজন করেছে পান্তা ভাতের। তো যাই হোক, আমরা কিন্তু এখন পান্তা ভাত দিয়ে মজা করে কাবাব দিয়ে ভাত খেয়ে নিব। এই গরমে পান্তা ভাত কিন্তু খুবই উপকারী, শরীরের জন্য কিন্তু খুবই ভালো। এই গরমে সবাই বেশি বেশি করে পানি খাবেন, লেবুর পানি খাবেন, পারলে প্রতিদিন সকালেই পান্তা ভাত খাবেন, এতে করে কিন্তু শরীর অনেক বেশি ভালো লাগবে। আপনাদের সাথে গল্প করতে করতে অনেক দূর চলে এসেছি, কিন্তু সেই মহামূল্যবান জিনিসটা আমি চাইতেই ভুলে গিয়েছি। আপনারা হয়তো অনেকেই ভুলে যান নাই, আবার হয়তো অনেকেই ভুলে গিয়েছেন। যদি ভুলে গিয়েছেন তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আমার কথায় কাজে কোনো অংশ যদি একটুও ভালো লাগে, তো সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার সঙ্গেই রাখবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতেই যে কথাগুলো বলেছি, আমার মনে হয় প্রত্যেকজন মায়ের সাথেই সেই কথাগুলো মিলে গিয়েছে। তো অনেক দিন আগেই লেখাটা আমি পেয়েছিলাম, তো লেখাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, তো ভেবেছিলাম একদিন ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, কোনো এক মাই হয়তো সেই লেখাটা লিখেছে, যার জন্যেই এতটা পাই পাই করে কথাগুলো কিন্তু মিলে গিয়েছে। তো একজন মা হতে না পারলে কখনোই কিন্তু বোঝা যায় না যে একজন মায়ের মর্যাদা কতটা বেশি। আগে ভেবেছিলাম যে একা একাই হয়তো এত বড় হয়েছি। তো কি বলবো আর, এগুলা ধারণা এই যে মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পর পাই পাই করে বুঝতে পেরেছি যে মায়েরা আমাদের জন্য কত কষ্ট করেছে। তো আমরা সব মায়েদের জন্য দোয়া করব, আল্লাহ সব মায়েদেরকে নেক হায়াত দান করুক, তাদেরকে সুস্থ সবল রাখুক। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে খুব মজা করে পান্তা ভাত খেয়ে নিয়েছি। তারপর ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম, সেই সাথে প্লেটগুলোও ধুয়ে নিয়েছি। তো প্লেটগুলো একটু শুকাতে দিলাম, শুকিয়ে গেলে উঠিয়ে রাখবো। আর এই জারটা খালি হয়েছিল, রাতেই আমি ধুয়ে শুকিয়ে দিয়ে রাখছিলাম। তো এখন আর কি জারটাতে রিফিল করে নিব। এখানে আমি কাঠবাদাম রাখি, তো কাঠবাদামগুলো এখানে আমি এখন রাখবো। আমার মনে হয় একজন মা শুধু যদি সন্তান আর নিজের কথাই চিন্তা করত, তাহলে হয়তো ঘন্টার পর ঘন্টা কিচেনে দাঁড়িয়ে থাকতো না। বাচ্চাদের নুডলস, বাচ্চাদের খিচুড়ি এগুলো খায় হয়তো দিন কাটিয়ে দিত। তো যাই হোক, আজকের ভিডিওতে অনেক জ্ঞানী জ্ঞানী কথা বললাম, অনেক বড় বড় কথা বললাম। তো ওই তো বললাম না, কথাগুলো আমার খুবই পছন্দ হয়েছিল, যার জন্য আপনাদের সাথে একটু গল্প আকারে শেয়ার করলাম।
তো এদিকে কিন্তু দুপুরে রান্নাবান্না হয়ে গিয়েছে। তো ডাল বানিয়েছি, রাতের কিছুটা মাছ ছিল আর করলা ভাজি করেছি। রান্না শেষ করে গ্যাসের চুলা সেই সাথে কিচেনের যে পরিষ্কার করা কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি, সমস্ত থালা বাসনও ধুয়ে নিয়েছি। এখন একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো এখন ডাস্টবিনটাও ফেলিয়ে দিয়ে আসবো। তারপর বেশ কিছুক্ষণ পর এই তো আমার শিশির আপুর স্টাইলে তরমুজ কেটে নিয়েছি। তো খুব সুন্দর লাগছিল দেখতে, তো ভাবলাম একটু ভিডিও করি। আমি বেশ কয়েকদিন এইভাবে তরমুজ কেটে খেয়েছি, তবে একদিনও ভিডিও করা হয় নাই, আজকে একটু ভিডিও করলাম। জানি না আমার আজকের ভিডিওটি কেমন হলো, আপনাদের থেকে কেমন লাগবে। তো আপনাদের মূল্যবান মতামতের দ্বারাই আমাকে জানাতে ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলটি যারা একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার নতুন আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ভিডিওটি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।